অন আমরা দেশ আল্লাহ দিছে 2টা ঈদ, কয়টা? অন আমরা তারা ঈদ বানাইছে 3টা। না হ্যালো ঠিক না তো, আরো ঠিক আছে তো, ঠিক তো আরো রয়েছে তো। আমি কি সবটা কই আসছি? যেই 2টা আল্লাহ দিছে, নবীজি দিছে, সেই 2টাতে সেই রইল ঈদের সকল ঈদের সেরা ঈদ। আল্লাহ কয় 2টা, আমরা তারা কয় 3টা। তা আরেক তারা জিজ্ঞাসা, ও তোমরা এই 3টা কও করে 2টা? কই ইয়া যত গুড় তত মিষ্টি, 3টার জায়গা 6টা, তোমার সমস্যা দিছে। আহারে মুসলমান, আহারে মুসলমান, তুমি বুঝছো না তো বাবা ইসলাম কারে কয়? ইসলাম হলো 3টা জিনিসের নাম। তোমার আবাদত যদি কবুল করাইতে চাও, তোমার আবাদতের ভিতরে 3টা জিনিস থাকা লাগবে। 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হালাল খাওয়া। এই 3টা জিনিস যদি তোমার না থাকবে, তাইলে তোমার আবাদত কবুল হবে না, ঠিক কিনা? আচ্ছা, 1 নম্বরে সহি নিয়ত। এই সহি নিয়ত কারে কয়? আসেন আমরা 1 নম্বরের বিষয়ে আসি। সহি নিয়ত কিটা? আল্লাহ ডাক দিয়া তার নবীরে কয়, ও নবী বলেন, কুল, হে নবী আপনি ছেলে কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী, আপনার সকাল, আপনার সন্ধ্যা, আপনার জন্ম, আপনার মৃত্যু, আপনার রান্নাঘর, আপনার সংসদ ভবন, আপনার ঘুম থেকে উঠা, আপনার ঘুমাইতে যাওয়া, ইন্না সালাতি আমার নামাজ, আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আচ্ছা দিয়ে আইয়েন তাড়াতাড়ি, সমস্যা বাচ্চা কান্দে, এবারে আনছে তার এই জন্য কান্দার নাম দিয়ে উডন যায়। মাহফিলতে উডনের 2টা সিস্টেম আছে। একটা মোবাইল লই আইবেন, বাজতে বাজুক না বাজতে নাই, আর একটা বাচ্চা লই আইবেন। কুদুর ফরে ফরে তারে কি রে বাজবি হুজুর, তারা বাদ দিয়ে আরেকটা হইলো মোবাইলটা কানের কাছে ধইরা আচ্ছা আছি, আচ্ছা আছি। 36 বছর ধরে তো আমরা এইটাই করি। এটা দরকার নাই, বইয়া থাক, ফোন আইলে আইব, তা কানলে কানবো, মাহফিল কোনো বইয়া থাকতো না, ঠিক কিনা কও? তাড়াতাড়ি আইয়েন আপনি, আমিন কর। কিছু মজার কথা রে, নবীজিরে আল্লাহ কয়, আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয় কি জানি আপাতত কি হুদা 2টা, নামাজ আর কুরবানি, আর আপাতত নাই। হজ কো, জাকাত কো, এদিকে কিচ্ছু কয় না, ডাইরেক্ট দিকে নামাজ আর কুরবানি, আর পরে দিকে আমার জীবন আমার মরণ। কোরআন তেলাওয়াত কো, দান সদকা কো, কোনো তানের কথা দিয়ে বাইরে দিয়া না কইয়া আপাতত কইল মাত্র 2টা, আমার নামাজ, আমার কুরবানি, তারপরে কয় মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয়, তোমরা রাহুল লইয়া আল্লাহ চলে না। আল্লাহ যদি সবজি আবাদত লেখতো যায় তো কোরআন শরীফ পড়ন লাগবো 90 ফারা। এর লাগে আল্লাহ বাগে বাগে কোনাচ্চা ফাড়ি দিয়া লাইছে, ভিতরের শব্দটা লইয়া লাইছে ভিতরে। আমার নামাজ, আমার কুরবানি, 2 দিকেতে 2টা লইছে। একটা হইলো শৈলের, আরেকটা হইলো টেহা পয়সা। নামাজটা হইলো শৈলের আবাদত, টেহা কুরবানি হইলো টেহার আবাদত, 2টা কইয়া সেটা। এখন আল্লাহ কোনাচ্চা ফাড়ি দিছে, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জীবন থেকে মরণ পর্যন্ত যা আছে সব। জোরে কেন সুবহানাল্লাহ? কিচ্ছু আর বাদ দিছে না। আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্মের পর থেকে আমার মৃত্যু পর্যন্ত, আমার সকাল থেকে আমার সন্ধ্যা পর্যন্ত, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন পর্যন্ত, আমার ঘুম থেকে উঠা, আমার ঘুমাইতে যাওয়া, মাঝের যা কিছু আছে, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা কও? নবীজিরে শিহান, নবীজিরে আল্লাহ শিহান, কোন এই কথা কর।
দাদা তুমি আর আমি সলিমুদ্দি গলিমুদ্দি নবীজিরে যদি আল্লাহ এত বড় কথা শিহান লাগে আমরা আবাদতের নমুনা কিতা কও এবার সারা বছর টুফির লোকে খবর নাই নির্বাচন করব কিটা করবো নির্বাচন করব নমিনেশন পেপার সাবমিট করতে গেছে আর লগের তারে দমক দিয়ে টুফি দিয়ে বাজার থেকে টুফি মাথার দিছে জাথা দিয়া টুফি মাথার দিয়ে আনে যত নির্বাচন চলতে আছে টুফি আর খুলে না যেই মাত্র নির্বাচন শেষ হয়েছে পাস করো আর ফেল করো এই যে টুফিটা এটা দিয়ে হালায় এটা কই পড়ছে এটা বিচারছে পাইছে না তারাই আবার কয় হুজুররা ইসলামটারে লইয়া ব্যবসা করে বেড়া হুজুরার ইসলামের ব্যবসার সময় আছে তুই না নির্বাচন এলে টুপি মাথার দেশ পাস করার আর ফেল করস পরে খুললা মাস আমরা হুজুররা তো উদিন 12 মাস শীতকাল হোক গরমকাল হোক এই না খানা নামাজ হোক আবাদত হোক আমরা তো 24 ঘন্টায় টুপি খালি হুতনের সময় খুললা রাহি উঠতে আবার মাথার দিয়া লাই আমরা টুপি লইয়া ব্যবসা করার সময় নাই ব্যবসা করে তারা যারা নির্বাচন আসলে মাথায় দেয় নির্বাচন গেলে খবর থাকে না সবাই কোন আমিন আসেনি এই কালবা 12 মানে আপাততের খবর নাই নির্বাচন আইলে আমরা এগুলো একবার না নির্বাচনে শুধু আসরের নামাজ পড়ছে 2 বার কয়বার রে আবার 2 দিনে না 1 দিনে আল্লাহ ফরজ করছে কয়বার বর্বরায় পড়ছে কয়বার আল্লাহ দিয়ে ফরজ করছে একবারতে 2 বার করে গেলে যেতে দেখছে তে নিজেই আমারে কইছে হুজুর ফরসিম ফেল ফিরা কইতাম শালি মাদি আমি কইতাম পারাম এবার 2 বার আসরের নামাজ পড়ছে আমি বর্বরা তুই তো কষ্কিতি তুই তোর মতো আহল লই এবার নির্বাচন করে তোমার মতো আহল লই এবার এমপি তো ঘটনা এবার বুঝ করে 2 বার পড়ছে আমি হাতে কয় আমার হুজুর আমি রেখি দেখো হুজুর এবার আসরের নামাজ আবার 2 বার পড়ে কেমনে আমি কই তো 2 এলাকায় এবার আসরের টাইম পাইছে ওখানে এই এলাকা তারা আইতো আর পারে না পারে তো দুনু গ্রামের তারা জানা দরকার আছে না এবার যে নামাজি বর্বরা তোর কথা তোর বুদ্ধি এবার চলে রে তো আসেনি রে কারবা আহারে মুসলমান রে আহারে মুসলমান কইরা গেলা আল্লাহ রে ভাইয়া কারণ আল্লাহ ডাইরেক্ট ধরে না ধরে না ধরলে আল্লাহ ডাইরেক্ট ধরে না তো এর লেগা বাচ্চা গেছে কদ্দুর চিন্তা কইরা কাম করে ভাই সাহেব মনটা যা ধরে তা কইরো না মুখে দিয়া যা আছে তাই কইও না সামনে যা পাও খাইও না 3টা কথা কইছি কয়টা মনটা যা ধরে তা কইরো না মুখে দিয়া যা আইয়ে তা কইও না মনটা যা ধরে তা খাইও না ঠিক কিনা কও তাই সব কিছুর জন্য জবাব দিতে হবে কার কাছে তোমার কথা কয় না কার কাছে আল্লাহ আল্লাহ কো নবী রে কয় কোন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ কার জন্য কথাটা কার জন্য আমাদের জীবন কার জন্য আমাদের মরণ কার জন্য আমার যা কিছু আমার সকাল আমার সন্ধ্যা আমার ঘুম থেকে ওঠা আমার ঘুমাইতে যাওয়া আমার কৃষিকাজ আমার দোকানদারি আমি দাড়ি রাখছি আমি মুছ কাটছি আমি পাঞ্জাবি গাও দেই টুপি মাথার দেই 5 ওয়াক্ত নামাজ করি আমি মাদ্রাসা করছি মাদ্রাসা সভাপতি আমারে বানাইছে আমরা মসজিদ করতে আসি আজ মাহফিল হইছে নাগাইতে আমি আইছি আপনারা বইয়ে গরমের ভিতরে শুনতে আছেন সব কিছু কার খুশির লেগা এটা ঠিকাই লইয়ান এটা যদি ঠিক কইরা না লইতেন পারেন আল্লাহর হস্তে আপাতত আর কইরান না লাভ নাই খাও যাইব মেহনতরাই ভাও গেছে শুধু করবেন কার জন্য এটাই আকীদা এটাই মুসলমানের আকীদা দাদা 1 লেখা সাইডা আপনি বামে দিয়া সৈন্য দিছেন খেয়াল করেন কইলাম কত লেখছে এই যে 1 লেখলাম এহেন দিয়া সৈন্য দিছি ওখানে এটা কত কয় এহেন দিয়া সৈন্য দিছি কত কয় আরেকটা দিছি কত কয় আরেকটা দিছি কত কয় এখন একটারে ঠিক রেখা ডাইনে দিয়া সৈন্য দেওয়ান গেলে কমে না বাড়ে
আর বামে দিয়ে সৈন্য দিতে 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 হেঁটে মাদাইয়া গেলে বাড়বো না কমবো? ওই জায়গাতে থাকবো, বাড়তো না কমতো না। সুতরাং ওই একটা হইল আকীদা, ইমান, আমল যা কও, একটা হইল ইমান। এই এক ইমানদারে ঠিক কইরা ডাইনে দিয়া নামাজ পড়ছো এক সৈন্য, রোজা রাখছো আরেক সৈন্য, হজ করছো আরেক সৈন্য। এই সৈন্য দিতে দিতে কুমিল্লা পর্যন্ত গেছো গা, তুমি আমল নামায় সকলে দেখছে তুমি মরে গেছো গা। মসজিদের মাইকে ঘোষণা দিছে এগারায় নাই, সকলকে না থাকলে নাই। জানাজার টাইম হয়েছে বাদ জোহর, সকলে মিল্লা জানাজা দিয়া এবারে কাফন পরে এখন করে দিছে কবর। তোমরা দেখছো এবার সহজ সরল মানুষ, তোমরা দেখছো এবার রিক্সা চালায়, তোমরা দেখছো এবার কোনো মতে চলে, কেউ লোকে ঝগড়া বিবাদ নাই। কিন্তু এই বেড়াটায় যে ভিতরে ভিতরে আমল করে আগ্রহ রয়েছে, সৈন্য যে জমাই রাখছে, তখন মরণের পরে হবলে দেখছে মাটির কবর, এবার কবরও গিয়া দেখে মাটির কবর, মাটি নাই, জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা কর? কিয়ামতের ময়দানে এবার উঠছে সিরা লুঙ্গি, সকলে আইসাইসি করে আমরা কুদ্দুস ভাই সাহেবের সিরা লুঙ্গি। তারা সিরা লুঙ্গি তো বড় কথা না, এবার আমলটা সিরা না, আসলে এটা দেখবি তুই। আমার এবার মাশাআল্লাহ আমলওয়ালা লুঙ্গিটা সিরা। ফেরেশতা আইছে, এটা দোয়া কি খেলাইছে? আরে কারা ফেরেশতার নাম কিটা? রেদওয়ান ফেরেশতা। আসসালামু আলাইকুম কুদ্দুস ভাই সাহেব আসেননি? ভালো তো কেড়াই আসলাম না, আমি রেদওয়ান দেয় না, শান্তি না পারে না। জান্নাতের দামন তো কে দিয়েছিলেন? কাও আল্লাহ কইসা আপনার জান, আমি দিছি না পুরো হাসরের ময়দান শেষ কোন কোনাত গিয়ে বোঝা দিছিল আসেন। এবারে শর্মাইয়া মাথা নোয়াইয়া যে আমার মতো মাইসে জান্নাত। ইমাম সাহেব কো, পীর সাহেব হুজুর কো, মাদ্রাসা সভাপতি যে হেবাটা সুবহানাল্লাহ পানা দাও। হেবাটা সিরা লুঙ্গি কুদ্দুস রে ফেরেশতা বিছাইরা আত ধরে ধরে আগাইয়া দিতে আছে, এবারে মাথা নোয়াইয়া যাইতে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। জীবনে মসজিদও 500 টাকা দিতাম পারছি না, কুদ্দুর আগাইতাম পারছি না। আমার মতো বেড়ারে এবারে দুই রেমনে জান্নাত নিতে আছে, বুঝলাম না কিছু মস্কারা করে না, হ্যাঁসাই নিতে আছে। জান্নাতের গড়াত নিচে করে দেখে যে হুর গেলমান ফুলের মালা লইয়া দাঁড়াই রইছে, তারা হাসি দিয়া কাহালান সাহেলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। কুদ্দুস ভাই সাহেব আর কুদ্দুস ভাই সাহেবকে আমাদের ঘরে স্বাগত। কুদ্দুস ভাই সাহেব আপনারা কারা? ভিতরে গেলে কুদ্দুস ভাই সাহেব ভিতরে গেছে, পরে গিয়া দুমা ফুদা বেরিয়ায়, ফুদা বেরিয়ায়। কুদ্দুস ভাই সাহেব কয় আপনারা কি শরম করতেছে? শরমের কিছু না, ভিতরে আয়। কুদ্দুস ভাই সাহেব ভিতরে গিয়ে বাড়ি খেয়ে দিয়ে থাকতাম, তো চলো এত নরম বিছনা থাকতাম, দাঁড়াই থাকবেন কেন? কুদ্দুস ভাই সাহেব গিয়ে বিছনাটা ধুতবো, হুতনের লগে লগে পুরাটা তল ফেরা যাইব গা। কুদ্দুস ভাই সাহেবের খাজুর কাম লাগছে, বিছাইরা পায় না, সদ্য বিছনার তলে। এবারে উঠটা খেলিয়া খাদ্য আপনি দিয়ে হচ্ছে। এবারে কুদ্দুস ভাই ডাকে কারবার কিনতে আপনার কি লাগবো মুখে মুখে কুদ্দু কইয়া। এবারে কোন এর আগে মনে মনে কুদ্দু চিন্তা করে লই, কথা দেখে মনে পড়ছে এটা কি কই দিতাম রে, কি জান্নাত রে, কি জান্নাত, কিছু তো টার পাইছো না, কথাটা কই লইতা। কুদ্দুস ভাই সাহেবের আটকা মনে পড়বা রে, থানাত গেছিলাম নারায়ণগঞ্জ, ওই স্বাস্থ্য ভাইয়ের মামলার লাগে থানাত গেছে নারায়ণগঞ্জ। ইয়া দেহে ফা গাছ পার না ফোজ দিয়া দুধ ফোজ দি আসিনি জানা, আসিনে তো সুখ সুখ লাগে, দুধ দা ফোজ দিয়া লইয়া বইয়া রয়েছে, দেড়টারা ভাঙ্গা আছে, ওখানে কষ্ট করতে আছে। কুদ্দুস হিসাবে একটা আম খাইতাম ফলবে দিয়া সেটা জিজ্ঞাসা কত কেজি, 650 টাকা কেজি। এবার আতাইয়া দিয়ে 150 আছে, কত আছে কেজি, কত 450 ফৌজি পান না, গাছ পাতা এই সাইজ। তারপর যখন কাটতেও তো বেছে না 150 টাকা, এটা প্রথম গুতা চাইয়া টাইয়া বন্যা টইনা না, এটা আন্দার লাগে আমার। আর সকালবেলা হুজুরে লাগাইছিল, হুজুরে দি কইয়া গেল জান্নাত গেলে বলে যে এটা চাই দে পায়া, এখন আর খাইয়া গেল না, জান্নাত গিয়া দেখবে আম তোরারে দেহাইয়া দেহাইয়া যদি না খাইছি। সুবহানাল্লাহ বানা দো। জান্নাতি মানুষ কি আদরের বান্দা আল্লাহ। এবার এখন জান্নাতে গিয়া সেটা আটকা মনে করছে, ওই যে ভুর গালমান রাইয়া জিগাইছে কি তাকাইলে, তো এবার আর আটকা মনে করছে ওই নারায়ণগঞ্জের পাটনা আন্ডির কথা। এবার বকর করে কইয়া বইছে গাছ পাটনা ফৌজিয়াম ফলাও, ফৌজিয়াম লাগাও। এবারে দেখছে যে এটা কই দে তো কোন ফায়া কোন আল্লাহ দেহ ক্ষমতা দিয়ে দিছে জান্নাতের ভিতরে। এবারে কইয়া ফৌজিয়াম লাও। এখন দেখছে যে স্বর্ণের প্লেটও কইরা
খালি মনে মনে চিন্তা করছে মনে মনে চিন্তা করছে ফজলিয়াম খাইলে ভালো আছি, এর ভিতরে দিয়ে আবার কোনো কইছেও না, মনে মনে চিন্তা করছে সাইয়াদের স্বর্ণের প্লেটে কইরা গাছ পাকনা ফজলিয়াম আগাই আসতে আছে না, আরো সুবহানাল্লাহ রইছে তো। আমরা দেশের মানুষের অভ্যাস হইল ওহনে এইটা ওহনে এইটা। এবার হোটেলে গেছে ফুরি খাই ইয়া কয় দুটা ফুরি দে, ফুরিটা লইয়া দিয়ে আসতে পরে কয় কি তারে পরে আর বাসে কিতা কয় ফেয়াজু, কয় ফুরি ডিলেকে ফেয়াজু দে, ফেয়াজু অন্তলেছে পরে কয় হ্যাঁ কিতা কয় সিঙ্গারা না কয় রেখে সিঙ্গারা দে। তো মেসিয়ারে বেশি ঠিটাইলন কিতা খাইবেন আপনি প্রত্যেক দিন এরকম করেন আপনাকে সেটা। জান্নাতের ভিতরে কুদ্দুস ভাই সাহেব কথা মনে আছে নি রে? এখন কইছে পাটনা ফজলিয়াম খাইতাম মন্ডায় কয় ওখানে ওই যে কাগিলা খাই চত্র হোটেল বইও তো এবার 3 বার বদলাইছে, আর এখনো দেখছে যে এটা কয় দিয়ে তো পাওয়া যায়। এবার আব্দুল কুদ্দুস ভাই স্যার ডাক দিয়া কয় ফজলিয়ামরা একটা করে চাউলা দেখা কসর কসর করে যে কুষ্টি এরকম সাইডটা কারণের কুশারা এই কয় এই কয় কারণের কুশ। আল্লাহ কয় আব্দুল কুদ্দুস তোমার জায়গা মতো পাই না, প্রেমের খেলাটাও খেলতাম পারি না, আজ ভাইয়া লাগছে আজ খেলা চলবো সুবহানাল্লাহ রে। আজ প্রেমের খেলা জমবো তোমার মসজিদে আমি বইয়া থাকি, আল্লাহ তুমি সেটা কুদরতি ফাউডার মধ্যে সাজদা দিয়ে ধরে বইয়া থাকবা, আমি ফাউডি দিয়া রাহা তোমার চোখের পানি দিয়ে আমার ফাউডার মধ্যে পড়বো, তুমি তো তার লাগে না মর উঠো না মর উঠো, ফানি ফোড়নের আগে মাথা তুললা লাও, আমি এত মজা পাইছি না তোমার লগে খেলাটা খেলতাম পারছি না। আজ যখন আম খাইতে কইয়া কারণের কুশ চাইছো আজ যে কারণ বলাইলে আম দেখবা ইয়া খাও, তখন আওয়াজ আসবে আম চাইছো আম খাও। তারপরে মনে মনে করবো না গেছিল না কইলো ভাবিল জান্নাতি মেসে যেটা চাইলে পাইব, তখন আম কইছি দিকে আমে খাওয়ান লাগবো, দুইটা কারণ কুশ বাড়াইলে সমস্যা কিতা কোথায় কাছে মিল নেই রে। মনে করছিলাম যে এটা মনে ধরে দেখা আল্লাহ তো মুসকি মুসকি হাসে, আব্দুল কুদ্দুস তুই আমার সিন সত্তারে আব্দুল কুদ্দুস সুবহানাল্লাহ কইতেন না, তুই হলো আল্লাহ সিন সত্তা, তুই আল্লাহ সিন সত্তা হলো দেখবি কারবার কি গোড়ায়। আব্দুল কুদ্দুস আল্লাহ আম খেতাম না কারণের কুশ দিয়ে দুইটা শক্ত শক্ত কচর কচর কামড় দিয়ে খায়। আল্লাহ কয় না তুমি এখন আম চাইছো আমে খাইবা। কুদ্দুসের মনটা কি খুশি না বাজা? চাইলাম পাইলাম না আম কইয়া বিপদে বললাম। এবার মন খারাপ থেকে নাইট মারিয়া সেগা আমের সোলাটারে উল্টাইয়া সিল্লান দিয়া সেজদাত গেছে। ফেরেশতারা কয় কি দেখি আপনি আমি সিল্লান দিলেন কে রে? কয় ভাই চাইছিলাম আম দিছেও আম পাইলাম আম দেখলাম আম, আম সুলতান গিয়া উল্টাইয়া দেখি আমের নিচে কাঁঠালের কুশ দেখা যায়। চাইলাম দিয়াম দিল দিয়াম কইল আমে খাইবা, এখন দিয়ে আমের তলে কাঁঠালের কুশ দেখা যায়। আল্লাহ ডাক দিয়া কয় তুমি তো আল্লাহ চিনছ নেই রে আল্লাহ।